নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা মিষ্টির রেসিপি, যেটা হলো কাঁচাগোল্লা। আমাদের বাঙালিদের খুব ফেভারিট একটা মিষ্টি। আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন, সেই উপলক্ষে এই মিষ্টিটা বানানো। দেখো, তার জন্য কিন্তু খুব কম উপাদানেই মিষ্টিটা বানানো যায় এবং দোকানের মতোই হবে। এর জন্য আমি বাড়িতেই তৈরি করার চেষ্টা করলাম। তার জন্য আমি দেখো 1.5 লিটার দুধ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ওর ভিতরে একটু ভিনিগার আর জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু দুধটাকে ফাটিয়ে নিয়েছি। এবার ছানাটা আমার হয়ে গেছে। এবার আগে আমি কিন্তু এই জালিটার উপর দিচ্ছিলাম যে জলটা সব বেরিয়ে যাবে, কিন্তু এটা ধরেনি। তারপর আমি একটা স্টল নিয়ে নিয়েছি, কটনের পরিষ্কার স্টল নিয়ে নিয়েছি। ওটার উপরে দিয়ে কিন্তু আমি দেখো সব দুধটা ছানাটা ঢেলে দিয়েছি। এবার এটাকে কিন্তু আমি ভালো করে জলটা ফেলে দিয়ে এবার কিন্তু আমি দেখো ফিল্টারের জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে এবার 2-3 ঘন্টার জন্য আমি কিন্তু রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গেছে, এরকম স্মুথ একটা ডো হয়ে গেছে। ব্যাস্ট, এর ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো চিনি। দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। আর এটাকে কিন্তু ভালো করে ছানাটাকে আর চিনিটাকে মাখিয়ে নিতে হবে। যতটা ভালো মাখানো হবে ততটা কিন্তু কাঁচাগোল্লাটা খেতেও টেস্টি হবে আর খুব সহজে হয়েও যাবে। এভাবে প্রায় আমি 10 মিনিটের মতো মাখিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি অন্য প্রসেস করব। এবার দেখো আমি কিন্তু একটা কড়া নিয়ে নিলাম, সেটা গরম করে নিয়েছি একটু। এবার একদম সিম আঁচ করে আমি কিন্তু এই যে ডোটা, চিনি আর ছানার ডোটা, এটাকে কিন্তু ভালো করে অনেক সময় ধীরে 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 ডোটাকে কিন্তু আমি ধীরে ধীরে ডোটাকে কিন্তু শক্ত করতে হবে, রসটাকে টানাতে হবে। একদম রস কিন্তু টানিয়ে ফেললেও কিন্তু ভালো হবে না। হালকা যখন মাখো মাখো হয়ে যাবে তখন এবার আমি একটা ইলাচি আর অল্প একটু চিনি দিয়ে কিন্তু দেখো থেতো করে নিয়েছি। ইলাচির টেস্টটা আমার বরের বেশি ভালো লাগে না, এই জন্য আমি মিষ্টিতে না দিতে বললে দিই না কোনোই মিষ্টিতে, বাট আমাদের কাছে ভালো লাগে। এবার দেখো হয়ে গেছে, হালকা রস রয়ে গেছে। এটাকে কিন্তু আমি থালায় নামিয়ে নিয়েছি। আর একে বেশ 4-5 মিনিট আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। ওদিকে একটা বাটিতে কিন্তু আমি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, আর যে পাত্রে আমি মিষ্টি রাখবো সেটাতে রেখে দিয়েছি যাতে জড়িয়ে না যায়। এবার হাতে সামান্য একটু ঘি নিয়ে কিন্তু আমি দেখো মিষ্টির ডোগুলো বানিয়ে নিয়েছি, গোল গোল শেপ দিয়েছি। আর কখনো কিন্তু ভাঙেনি, একদম সুন্দর কিন্তু শেপ হয়ে গেছে। আমিও ভাবিনি যে ফার্স্ট টাইমে এত ভালো হবে। ভালো লাগলে একটা লাইক দেবে প্লিজ।